আমাদের এই দিকে কক্সবাজার, এই লোহাগাড়া, সাতকানিয়া, এখানে দেখতেছি আমি মেয়েদেরকে কোনো সম্পত্তি দেওয়া হয় না। কিছু বুঝি না আমি। বাবের সম্পত্তি আছে মনে করো 5 ঘন্টা, 2টা ভাই আছে, 2 ভাই গর্বে দে 5 ঘন্টার মধ্যে ক্লুজ। বোনেরা যদি বাড়িতে আসে মুরগি একটা জবে করে, না হয় যাওয়ার সময় একটা কাঁচা মুরগি এনে দিয়ে দেয়। বোন কিছু চাউল লাগলে 500 টাকা 200 টাকা দিলে বোন খুশি হয়ে যায়। বোনের যে এখানে যে সম্পত্তির অংশ আছে কিন্তু সেটা কেউ বলে না। মাঝে মধ্যে যদি বোন যদি সম্পত্তির জন্য আসে বলে তুই আল্লাহ হজ্জা করতে এসছো না, হাম বালা করি দুবার কেটে এটা হজ্জা লাগাইতে এসছো না। আল্লাহর কোরআনের ডাইরেক্ট ঘোষণা, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। মা বাবা যদি মরে যায়, 1 ঘন্টা সম্পত্তি যদি মা বাবা রেখে যায়, সেখানে ছেলের যেমন অংশ রয়েছে অনুরূপ ভাবে মেয়ের তেমন অংশ রয়েছে। আপনি ছেলে, আপনি 2 ঘন্টার মধ্যে ঘর করবেন, আরেক ভাই আরেক 2 ঘন্টার মধ্যে ঘর করবে। সামনে মাঝে মধ্যে অনুষ্ঠান করার জন্য সেখানে একটা জায়গা খালি রাখবেন। এই শরীয়তের অথরিটি আপনাকে দেওয়া হয়নি। আপনি যদি 2 ঘন্টার মালিক হন তাহলে আপনার বোন হচ্ছে 1 ঘন্টার মালিক। আপনি যদি সম্পত্তি না, আল্লাহর কসম করে বলি, আপনি নামাজ পড়তে পড়তে চেহারাই যদি জট এসে যায়, হজ করতে করতে যদি 100 বার হজ করেন, আপনি মরার সাথে সাথে আপনার স্থান হবে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। আপনি কি মনে করেছেন আপনার 4-5টা ছেলে চিন্তা আপনি করলেন, আপনি যেই বাপ থেকে জন্ম নিয়েছেন আপনার বোনও সেই বাপ থেকে জন্ম নিয়েছে। আপনার বোনকে মাহরুম করে আপনি গড় করবেন, এটা শরীয়ত নয়। এই জায়গার মধ্যে আপনার যেমন অধিকার আছে ঠিক অনুরূপ আপনার বোনেরও অধিকার আছে। এখন ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে ভাইয়ের এখন কথাবার্তা বন্ধ। অনেক বোন বছরের পর বছর হয়ে গেছে ভাইয়ের বাড়িতে আসে না। আসছিল তখন যখন মা বাপ ছিল, মা বাপ যখন মরে গেছে, এইরকম সম্পত্তি যখন মাঝে মধ্যে মানুষের মাধ্যমে ছিল, আমার ছেলে বিদেশ যাচ্ছে, কিছু পারিলে সহযোগিতা করিও, কিছু অন্তত পক্ষে বাবর দিন না কিছু আছে দিন তোয়ারা হারিয়ে দিম দেরি, এইরকম যখন বলছিল, টাকা দিবে দূরের কথা, যে সম্পর্ক ছিল আজ থেকে বলছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এইরকম হয়ে গেছে। এটা হচ্ছে বাস্তবতা। সম্মানিত হাজিরিন, আল্লাহর দরবারে বাঁচতে পারবেন না যারা এখন মা বাবা আছেন। আপনার সম্পত্তি বর্তমান যেই যুগ এসে গেছে, ছেলেরা বোনদেরকে জায়গা দিতে চায় না। আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েদেরকে আপনি জায়গা নাম্বাই দিয়ে চলে যাবেন, না হয় আপনি জাহান্নামী হয়ে যাবেন আপনার ছেলে মেয়েদের কারণে। সম্মানিত হাজিরিন, এগুলা হচ্ছে বর্তমান আমাদের সমাজে প্রচলিত নিয়ম। মা বাবা সম্পদ এগুলা শুধুমাত্র আপনার জন্য রেখে যায়নি। আপনি যেমন সম্পদের মালিক, আপনার বোন সম্পদের মালিক। আপনি তাকে যদি সম্পত্তি দিতে না পারেন, ওই সম্পত্তির মূল্য আপনি তাকে বুঝিয়ে সুঝিয়ে আপনাকে দিয়ে দিতে হবে। অন্যথায় কিয়ামতের ময়দানে আপনি আপনার বোনের সম্পদ বক্ষণকারী হিসেবে আপনাকে জালেমের কাতারে এসে আপনাকে জাহান্নামী হয়ে যেতে হবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের ঘোষণা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে ক্ষমতা দেখিয়ে বুঝিয়ে ফিজিয়ে আরেকজনের সম্পত্তি দখল করে খাবে, ওই ব্যক্তি সম্পত্তি খাই নাই, বরং সে জাহান্নামের আগুন পেয়েছে। বলি নাউজুবিল্লাহ। মৃত্যুর সাথে সাথে তার স্থান হবে জাহান্নাম।